নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর রাজধানী ঢাকার ব্যস্ত শহরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। তবে এ ঘটনায় বাংলাদেশ সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা জানালেও ভিন্ন চিত্র দেখা যায় অনলাইনে। অনলাইন অনুসন্ধান ভিত্তিক প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টের অনুসন্ধানে উঠে এসেছে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি অংশ এবং পতিত সরকারপন্থী কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার পর উল্লাস প্রকাশ করেছে। গত 2 দিনে এক্সে পরিচালিত অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যারা হামলাকারীদের ভারতীয় স্বাক্ষরকারী এজেন্ট বলে দাবি করে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি ওসমান হাদীর একটি পুরনো ফেসবুক পোস্টকে বিকৃতভাবে উপস্থাপন করে হত্যা চেষ্টাকে যৌক্তিক ও প্রয়োজনীয় বলেও প্রচার চালানো হয়। এমনকি ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও ইউথ ফর ন্যাশনের নেতা মেজর অবসরপ্রাপ্ত মাধন কুমার দাবি করেছেন হাদী নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে গ্রেটার বাংলাদেশ গঠনের পরিকল্পনা করছিলেন, যার কোনো প্রমাণ নেই। এই অপপ্রচার ও উল্লাস রাজনৈতিক সহিংসতা ঘিরে নতুন প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। শরীফ ওসমান হাদীকে হত্যা চেষ্টার পর স্বাধীন অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্ট হামলাকারীদের পরিচয় প্রকাশ করে। দীর্ঘদিন ধরে অনলাইন ও মোবাইল ফোনে হত্যার হুমকির মধ্যে থাকা হাদীর উপর এ হামলা নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় পিছন দিক থেকে মোটরসাইকেলে আসা 2 সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।